লাইটস ক্যামেরা অ্যাকশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2024-এ আপনি যদি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে স্টার্ট করতে চান তাহলে হাজারো প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাবে। এই যেমন গ্রাফিক্স ডিজাইন শেখা উচিত হবে কিনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শেখা উচিত হবে কিনা, এছাড়াও 2024-এ এই বর্তমান এআই এর যুগে আমাদের কোন স্কিলটা চুজ করা উচিত, এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও। যেই রোডম্যাপটা হাইলি ডেডিকেটেডভাবে আপনি যদি ফলো করেন এবং অ্যাক্টিভলি যদি আপনি প্রতিদিন 4 থেকে 8 ঘন্টা প্র্যাকটিস করেন তাহলে মাত্র 12 মাসেই আপনি আপনার স্কিলকে সেল করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব টপ 5 হার্ড স্কিল নিয়ে, যা আপনাকে লং রানে অনেক বেশি বেনিফিট দেবে এবং আপনাকে আলাদা করবে 8-10টা সাধারণ মানুষের থেকে। আর এটা যদি আপনি স্টুডেন্ট লাইফে, এই যেমন স্কুল বা কলেজ লাইফে শুরু করেন, তাহলে আপনি কর্পোরেট জীবনে আপনার অফিসে বা আপনার ফ্রেন্ড সার্কেলের সবার থেকে এগিয়ে থাকবেন হাজার গুণে। আমাদের কথা যখন হয় ফ্রিল্যান্সিং নিয়ে, তখন শুরুতেই আমাদের মাথায় আসে কোটি কোটি হাজার হাজার ডলার আকাশে উড়ে বা ফ্রিল্যান্সিং সাইটগুলোতে উড়ে, কিন্তু আমাদের রিয়েলিটিটা হয় ভিন্ন। আমি গত 3-4 বছর ধরে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছি এবং একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে সাফল্যের সাথে কয়েকশো প্রজেক্ট করেছি। আমি জানি ফ্রিল্যান্সিং কতটা হার্ড। আপনি যেহেতু এই সেক্টরে আসতে চান, শুরু থেকে আপনাকে ডেডিকেটেড থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং অলওয়েজ মোটিভেটেড থাকতে হবে। কারণ এই ফিল্ডটা আপনি যতটা সহজ ভাববেন এতটাও সহজ নয়। আমরা এই ভিডিওতে মাত্র 5টি স্কিল নিয়ে আলোচনা করব, বাট বিলিভ মি, এই 5টি স্কিলের একটি হার্ড স্কিলও যদি আপনি ডেডিকেটেডভাবে নেক্সট 1 ইয়ার ফলো করেন তাহলে আপনি আপনার নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। এই ভিডিওতে আমরা এই টপ 5 স্কিল নিয়ে কথা বলার পাশাপাশি সেটার রোডম্যাপ এবং ফ্রি রিসোর্স শেয়ার করব, ফ্রি এবং পেইড রিসোর্স, যেখান থেকে আপনারা নিজে নিজেই শিখতে পারবেন। আমাদের 5টা স্কিল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, গ্রাফিক ডিজাইনিং এবং সর্বশেষ হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড ভিএফএক্স। আমরা যে এখন এই 5টা স্কিল নিয়ে কথা বলতেছি, এইগুলাই যে শুধু ডিমান্ডেবল স্কিল এমনটা কিন্তু না, আরও অনেক কিন্তু ভ্যালুয়েবল স্কিল মার্কেটে রয়েছে। আপনারা চাইলে সেগুলো শিখেও আর্ন করতে পারেন। এই 5টা স্কিল নিয়ে কথা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এইটা নিয়ে অনেক রিসোর্স অ্যাভেলেবেল রয়েছে, পাশাপাশি এটা লং টার্মে আপনাকে এক্সট্রা বেনিফিট দিবে। সবার শুরুতে আমরা যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ভিতর দুইটা কিন্তু ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার যে প্রযুক্তিগুলো শেখা জরুরি সেটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, ট্যালেন্ট CSS, রিয়্যাক্ট, নেক্সট.js। আপনি চাইলে এগুলো একটা একটা করে শিখতে পারেন অথবা সবগুলো একসাথেই শিখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক রিসোর্স রয়েছে এই সম্পর্কে, আপনি চেক আউট করতে পারেন। এবং আপনি যদি একজন ব্যাকএন্ড ডেভেলপার হতে চান তাহলে সব থেকে লেটেস্ট যে টেকনোলজিগুলো আছে সেগুলো কিন্তু শিখতে পারেন, যেমন Node.js, MongoDB, Express.js, Prisma অ্যান্ড Postgres SQL। পাশাপাশি আপনি আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, পাইথন, গো ইত্যাদি। এবং আপনি যদি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে চান তাহলে সব থেকে ইজিয়েস্ট যে ওয়েটা বর্তমানে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে Next.js ডেভেলপার, যেটা রিয়্যাক্টের একটি ফ্রেমওয়ার্ক এবং এটা সিঙ্গেল পেজ মেনটেন করে কাজ করে। এছাড়াও Next.js দ্বারা তৈরিকৃত ওয়েবসাইটগুলা ফন্ট অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন সহ এসইও ফ্রেন্ডলি হয়ে থাকে। আপনি চাইলে আমাদের Next.js এর প্লেলিস্ট থেকে Next.js শেখা শুরু করতে পারেন, যা আমরা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে আপলোড করতে চলেছি। রাইট নাও আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। এই যে এত এত হাইপ ক্রিয়েট হচ্ছে ডিপফেক নিয়ে, চ্যাটজিপিটি নিয়ে, দেন বার্ড এআই, এছাড়া হাজারো এআই টুল কিন্তু আমাদের হেল্প করার পাশাপাশি আমাদেরকে হুমকির সম্মুখীনও করে দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা। 1990 এবং 21 শতাব্দীর প্রথম দিকে সরবরাহকৃত ডেটা মাইনিং, চিকিৎসা নির্ণয়ের এবং অন্যান্য এলাকার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথম ব্যবহৃত হয়েছিল। প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যদি এআই নিয়ে কথা বলা শুরু করি তাহলে এই রিলেটেড আরও বেশ কিছু স্কিল কিন্তু অ্যাভেলেবেল আছে। যেমন আপনি চাইলে ডাটা সায়েন্স শিখতে পারেন, আপনি চাইলে মেশিন লার্নিং শিখতে পারেন, আপনি চাইলে ডিপ লার্নিং শিখতে পারেন, আপনি চাইলেই কিন্তু এই সকল জিনিসকে ট্রেন করে আপনার নিজের বিজনেসও স্টার্ট করতে পারেন। তো আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চান, এখানে সবার শুরুতে আপনাকে বাইনারি সম্পর্কে জানতে হবে, বাইনারি কিভাবে কাজ করে, পাশাপাশি আপনাকে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন সম্পর্কে জানতে হবে, এই যেমন ম্যাট্রিক্স, ভেক্টর, দেন আমাদের লাগবে স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা,
কোর মেশিন লার্নিং অ্যালগোরিদমস, পাশাপাশি আমাদের পাইথনে বেশ কিছু লাইব্রেরিজ আছে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার জন্য। তবে মেইনলি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসগুলো শেখার জন্য আমরা ইউজ করে থাকি নামপাই এবং পান্ডাস। কি ব্লকচেন শিখতে আসছেন? ভাত নাই ভাই। এই যে একটা মেয়ের থেকে ব্লক খাওয়ার পর আমি যখন অন্য আরো একটা মেয়ের পিছনে ছুটতেছি এবং নতুন মেয়েটাও যদি আমাকে ব্লক করে দেয়, এই ব্লকের যে চেইনের প্রসেসটা, এই প্রসেসটাকে যে ব্লকচেন বলে ডাকা হচ্ছে এমন কিন্তু না। তাহলে ব্লকচেনটা কি? ব্লকচেন মূলত একটি P2P নেটওয়ার্ক তৈরি করে, যেখানে ব্লকচেনের প্রত্যেকটি ব্লকের ডেটা ইন্টারনেটে কানেক্টেড থাকা যে কোনো ব্যক্তি ব্লকগুলোকে ভেরিফাই করতে পারে। এছাড়াও লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর চাহিদা যত দ্রুত কমছে, ব্লকচেনের গুরুত্ব তত বাড়ছে। আমরা বর্তমানে যে সকল মোবাইল MFS গুলো ব্যবহার করে থাকি, বিকাশ, রকেট, নগদ, উপায়, সবগুলো কিন্তু ব্লকচেন প্রযুক্তিতে তৈরি করা। বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি আসার পর ব্লকচেন প্রযুক্তি কিন্তু সবার মাঝে পরিচয় লাভ করে। এছাড়াও এমন আরো ক্রিপ্টোকারেন্সি কিন্তু আপনারা সকলেই জানেন, ডোজ কয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, আর অনেক কিছু রয়েছে। এগুলো কিন্তু ব্লকচেন টেকনোলজি ইউজ করে বানানো এক একটা ক্রিপ্টোকারেন্সি। ব্লকচেইনের প্রয়োগ যে শুধু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে হবে এমনটা কিন্তু না। এটি বিভিন্ন শিল্পে সিকিউরিটি, স্বাস্থ্যসেবা, অর্থ এবং আরও অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়। ভবিষ্যতে ব্লকচেনের প্রভাব আরও বিস্তৃত হবে। আপনি যদি একজন ব্লকচেন ডেভেলপার হতে চান, তাহলে আপনার যে জিনিসগুলো শিখতে হবে তার মধ্যে রয়েছে ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন, ব্লকচেন আর্কিটেকচার, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, স্মার্ট কন্ট্রাক্টস, ক্রিপ্টোগ্রাফি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি চাইলে পাইথন অথবা সলিডিটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, সেটা হচ্ছে জাভা, সি, C++, রাস্ট, ভাইপার, আরও অনেক কিছু রয়েছে। টুলস হিসেবে শিখতে পারেন মেটামাস্ক। ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড হিসেবে আপনি শিখতে পারেন ইথার.js, Web3.js, গেথ অ্যান্ড বিজু। লেটস টক অ্যাবাউট গ্রাফিক্স ডিজাইন। অনেকে গ্রাফিক্স ডিজাইনকে ছোট করে দেখে বা এই সেক্টরে অনেক কম্পিটিশন বলে এই সেক্টরে আসতেই চায় না। বাট আমি যদি গ্রাফিক্স ডিজাইনের কথা বলি, এই সেক্টরটা কতটা বড় এবং বিস্তৃত এটা কিন্তু আমরা নিজেরাও কল্পনাও করতে পারি না। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে বেশ কিছু টুল শিখতে হবে। তার আগে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন শিখে আমরা কি কি করতে পারবো। যেমন বর্তমান সময়ে আমাদের প্রতিটা কোম্পানির জন্যই কিন্তু একটা লোগোর প্রয়োজন হয়, দেন বিভিন্ন ব্যানার বা পোস্টারের প্রয়োজন হয় মার্কেটিং এর জন্য। এছাড়া আমাদের ডিজিটাল মার্কেটিংকে প্রমোট করার জন্য আমরা যে সকল কাজ করি, সেই সকল কাজ কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনে হেল্প করে থাকে। গ্রাফিক্স ডিজাইন বলতে যে শুধুমাত্র লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন করা, বিষয়টা কিন্তু একদমই এমন নয়। গ্রাফিক্স ডিজাইনের ভিতরে অনেক অ্যাডভান্স জিনিস আছে, যেমন UI/UX ডিজাইন করা, পাশাপাশি আপনার মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করা। এছাড়াও বর্তমান সময়ে আমরা গ্রাফিক্স রিলেটেড অনেক কাজই কিন্তু আমাদের চারিপাশে দেখতে পাই। সো আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তাহলে প্রাইমারি লেভেলে আপনাকে কালার থিওরি শিখতে হবে, আপনাকে বিভিন্ন টুল শিখতে হবে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ফিগমা, দেন XD। এই টুলগুলো কিন্তু আপনি এক্সপ্লোর করতে পারেন। এই সেক্টরে আরও হাজার হাজার টপিক আছে যা বলে শেষ করা যাবে না। অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি যদি শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে পড়ে না থেকে অ্যাডভান্স টেকনোলজি যদি শিখেন, তাহলে সেখানে কম্পিটিশনও কম থাকবে এবং সেই সাথে আপনার ক্যারিয়ারটাও চলে যাবে নেক্সট লেভেলে। আমাদের সর্বশেষ স্কিলটা হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড VFX। 8-10টা টপ রেটেড স্কিলের নাম মেনশন করলে যেটার প্রায়োরিটি সব থেকে বেশি থাকবে বর্তমানে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড VFX। এবং এই সেক্টরের ভিতরে আমরা আরও অ্যাড করতে পারি অ্যানিমেশন। বর্তমান সময়ে আমরা যে সকল মুভিগুলোর হাইপ অনেক বেশি দেখি, মার্ভেল, ডিজনি বা এমন যে ইউনিভার্সগুলো আছে, তারা যে সকল মুভি বানিয়ে থাকে সেখানে তারা সর্বোচ্চ পরিমাণ VFX ইউজ করে থাকে। এবং আমরা কিন্তু জানি বর্তমান সময়ে এই VFX এর ক্ষেত্রে এমন স্টুডিওগুলা কত টাকা খরচ করে, কত ডলার খরচ করে থাকে, আমরা কিন্তু সেগুলো জানি। একটা মিডিয়া প্রোডাকশনের VFX এবং ভিডিও এডিটিং যত সুন্দর হবে, তাদের ইউজার কিন্তু তত ধরে রাখার ক্ষমতা তাদের বাড়বে। এই কারণে কিন্তু প্রায় সব মানুষই কিন্তু ভিডিও এডিটিং অ্যান্ড VFX এর উপরে ফোকাস বেশি দিয়ে থাকে। বর্তমান সময় হচ্ছে ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের যুগ। আমরা কিন্তু জানি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের কেমন বুমিং চলতেছে। সো যত বেশি কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হবে, তত বেশি ভিডিও এডিটিং এবং VFX এর কাজের চাহিদা বাড়বে। এই কারণে ভিডিও এডিটিং এবং VFX শেখা কিন্তু বর্তমান সময়ে টপ সিকিউর একটা স্কিল। 2024 সালে এসে আপনি যদি ভিডিও এডিটিং এবং VFX শিখতে চান, তাহলে আপনার যে টুলসগুলো শিখতে হবে তা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, ব্লেন্ডার, ফিল্মোরা, দাভিন্সি রিজলভ, আরও অনেক কিছু কিন্তু রয়েছে। তো এই 5টা স্কিলের মধ্যে যে কোনো একটা হার্ড স্কিল আপনি আজকে থেকে শেখা শুরু করে দিবেন এবং আমি আশা করি নেক্সট ডিসেম্বরে
আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা স্কিল ডেভেলপ করার মাধ্যমে জীবনে শাইন করে ফেলছেন। এবং আমি বিশ্বাস করি আপনি যদি ডেডিকেটেডভাবে 1 বছর সময় দেন তাহলে ইউ ক্যান ডু ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।